ভগবান শ্রীকৃষ্ণ হলেন হিন্দু ত্রিত্বের রক্ষাকর্তা। দেবতা বিষ্ণুর অন্যতম শক্তিশালী অবতার। সমস্ত বিষ্ণু অবতারের মধ্যে তিনি সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভবত সমস্ত হিন্দু দেবতাদের মধ্যে জনসাধারণের হৃদয়ের সবচেয়ে কাছের একজন। কৃষ্ণের গায়ের রং ছিল কালো এবং অত্যন্ত সুদর্শন। যদিও তিনি রহস্যময়, তবুও তিনি অসাধারণ গুণাবলীতে পরিপূর্ণ। আমরা সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের অসাধারণ গুণাবলী নিয়ে অনেক বই লিখতে পারি। আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত কিছু গুণাবলী সম্পর্কে জেনে নেব। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। তার গুণাবলীর মধ্যে প্রথমেই চলে আসে আনন্দিত এবং সুখী গুণাবলী। তিনি শিশু কিশোরদের ভালোবাসার আদর্শ দেবতাদের একজন, মূলত তার কৌতুকপূর্ণ মিষ্টি হাসি এবং সুন্দর চরিত্রের কারণে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন একজন সুখী ঈশ্বর, যার জীবনের রঙিন অভিব্যক্তি আমাদের শেখায় কঠিন মোড়ে কী করতে হবে। জীবনে এত সমস্যা থাকা সত্ত্বেও তিনি তার জীবনকে কেবল একটি উদযাপনের মতোই কাটিয়েছেন। এরপরেই আসে একজন মহান নেতা। ভগবান শ্রীকৃষ্ণ একজন উৎকৃষ্ট ব্যবস্থাপক হিসেবে আবির্ভূত হন। সর্বকালের সংকটের সময় তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি একজন দক্ষ কৌশলবিদ এবং কূটনৈতিক নেতা, যিনি পরিস্থিতি এবং মানুষের সাথে মোকাবিলা করার জন্য বিভিন্ন নেতৃত্বের ধরন গ্রহণ করেন। পাণ্ডব বাহিনীর 15 লক্ষ সৈন্য ও যোদ্ধাদের একটি বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা সহজ ছিল না। এরপরে আসে একজন কিংবদন্তি গুরু। একজন শিক্ষক হিসেবে ভগবান কৃষ্ণ অর্জুন এবং উদ্ধবকে যোগ, ভক্তি এবং বেদান্তের সর্বোচ্চ সত্য শিক্ষা দিয়েছিলেন। কৃষ্ণ নিজেকে সকল গুরুদের আদর্শ শিক্ষক এবং গুরু হিসেবে প্রমাণ করেন। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে 18টি পরামর্শ অধিবেশনে প্রায় 574টি প্রশ্নের ধৈর্যের সাথে উত্তর দেন, যাতে অর্জুন তার যুক্তি এবং যুক্তি উপস্থাপনের আগে তার সন্দেহ, বিভ্রান্তি এবং মানসিক আঘাত স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন। কৃষ্ণ কখনোই অর্জুনকে তার কথা বিশ্বাস করতে বাধ্য করেন না, তার নিশ্চিত না হয়ে। এটাই একজন শিক্ষকের সবচেয়ে বড় গুণাবলী। এরপরে আসে একজন আদর্শ বন্ধু। হিন্দু কিংবদন্তির জগতে সুদামা এবং কৃষ্ণের গল্পের অনেক মূল্য রয়েছে। যদি না জানেন, সুদামা ছিলেন একজন প্রিয় বন্ধু এবং ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত। ভগবান কৃষ্ণর আদর্শ বন্ধুর মূর্ত প্রতীক। এর মূল কারণ তার বন্ধু সুদামার প্রতি তার অত্যন্ত নম্রতা। সে তার প্রাসাদের দরজা দিয়ে ছুটে গিয়েছিলেন ছোটবেলার বন্ধু সুদামার সাথে দেখা করার জন্য। যদিও বছর এবং ভাগ্য তাদের আলাদা করে দিয়েছিল, প্রিয় বন্ধুর দেয়া সহজ ভাতের উপহার কৃষ্ণের কাছে অন্য যে কোনো খাবারের চেয়ে বেশি কাম্য ছিল। এরপরে আসে দুষ্টমি পূর্ণতা। ছোটবেলায় তিনি মাখন খেতে খুব পছন্দ করতেন এবং যেখানেই পেতেন সেখানেই খেতেন, যার ফলে তিনি মাখনচোর ডাকনাম পেয়েছিলেন। ভগবান কৃষ্ণ হলেন একমাত্র ঈশ্বর যাকে আপনি আপনার বন্ধু বলতে পারেন, যাকে আপনি কোনো প্রহসনকারী ধর্মীয় ব্যক্তিত্ব, আদর্শপ্রেমিক, ঐশ্বরিক বীর অথবা পরম বলে ডাকতে পারেন। ছোটবেলায় তিনি খুব দুষ্ট ছিলেন এবং বিশ্বাস করায় যে তিনি দুষ্টমি করে গোপীদের পোশাক লুকিয়ে রাখতেন। এটিকে ঐশ্বরিক প্রেমের উদাহরণ এবং সকলকে নিজের মতো করে নেওয়ার উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপরে আসে একজন মেধাবী ছাত্র। একজন আদর্শ শিক্ষক হলেও প্রথমত এবং সর্বাগ্রে একজন আদর্শ ছাত্র তিনি ছিলেন, যিনি যা প্রচার করেন তা অনুশীলনও করেন। আর শেখার সময় ভগবান কৃষ্ণ এবং বলরাম ঋষি সন্দীপনীর কাছ থেকে একবারে শুনেই 64 দিনে 64টি বিজ্ঞান ও কলা আয়ত্ত করেছিলেন। দুজনে এত দ্রুত পড়াশোনা শুরু করেছিলেন যে ঋষি ভেবেছিলেন তিনি সূর্য এবং চন্দ্রকে শিক্ষিত করছেন। কিংবদন্তিতে তাই আছে। তাছাড়াও কৃষ্ণ তার গুরুদক্ষিণা হিসেবে তার গুরুর ইচ্ছা পূরণের জন্য যমলোকে ভ্রমণও করেছিলেন। এরপরে আসে সরলতা। ভগবান শ্রীকৃষ্ণের প্রধান গুণ হল তার সরলতা। বৃন্দাবনে যাওয়ার আগে তিনি তার শৈশবকাল কাটিয়েছিলেন উত্তর ভারতের একটি গুরুগ্রামে, গোকুলে। তিনি সাধারণ মানুষের সাথে সম্পর্ক এবং ভালোবাসার বন্ধন গড়ে তোলেন। তিনি তখনও সুদামার সাথে বন্ধু ছিলেন, একজন দরিদ্র ব্রাহ্মণ যাকে তিনি রাজা হিসেবেও স্মরণ করতেন। তিনি জীবনের সব কিছু খুব সহজেই নিয়েছিলেন, এমনকি সবচেয়ে বড় যুদ্ধের সমাধানও সরলতার সাথে করেছিলেন। এই ঐশ্বরিকতার কোনো তুলনা নেই। এরপরেই আসে যোগাযোগের মাস্টার। ভগবান শ্রীকৃষ্ণ হলেন অন্যতম সেরা যোগাযোগকারী, যিনি সঠিকভাবে জানেন কি, কখন এবং কিভাবে সবার সাথে যোগাযোগ করতে হবে। মহাভারত একটি চমৎকার যোগাযোগ গ্রন্থ। ভগবান শ্রীকৃষ্ণের উপস্থাপনা শৈলী, অমৌখিক বা মৌখিক যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা এবং গণযোগাযোগ আজকের দিনে প্রাসঙ্গিক এবং আধুনিক ব্যবস্থাপনা যোগাযোগ অনুশীলনকারীদের জন্য একটি মডেল হওয়া উচিত। এরপরে আসে জ্ঞানের এক সমুদ্র। পৃথিবীতে জীবনযাপনের পদ্ধতি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন প্রকৃত একজন মহান গুরু। সকল মহাপুরুষের মতো তার জীবনও মানুষকে সর্বোচ্চ জ্ঞানের পবিত্র জগৎকে অনুধাবন করতে সাহায্য করার জন্য নিবেদিত ছিল। কৃষ্ণ হলেন তার শিক্ষার মূর্ত প্রতীক এবং ভগবদ্গীতা হলো তার সর্বশ্রেষ্ঠ বার্তা এবং লক্ষ্য, যা আমরা সকলেই জ্ঞান অর্জনের চেষ্টা করি তা পৌঁছে দেয়।
গীতায় আমরা বিভিন্ন সম্প্রদায়ের দ্বন্দ্বের দূরবর্তী শব্দ শুনতে পাই এবং ভগবান কৃষ্ণ তাদের সকলকে সুসংগত করার জন্য মাঝখানে আসেন। তিনি হলেন সম্প্রীতির মহান শিক্ষক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শ্রীকৃষ্ণের মহিমা হলো যে তিনি আমাদের শাশ্বত ধর্মের সেরা প্রচারক এবং ভারতে বসবাসকারী বেদান্তের সেরা ভাষ্যকার ছিলেন। যেমন কৃষ্ণ নিজেই বলেছিলেন, আমার মধ্যে তারা সকলেই সুতোই মুক্তোর মতো বিধে আছে। এরপরেই আসে পূর্ণ প্রস্ফুটিত একজন। ভগবান কৃষ্ণকে 16 কলা সম্পূর্ণ এবং পূর্ণ পুরুষোত্তম হিসেবে গণ্য করা হয়। তিনি একজন গোপাল, একজন কিংবদন্তি গুরু, একজন বাধ্য এবং মেধাবী ছাত্র, একজন মহান রাজা, একজন রক্ষক, একজন আদর্শ বন্ধু, একজন দার্শনিক, একজন দক্ষ সারথি, একজন দক্ষ বাঁশিবাদক হিসেবে কাজ করেছিলেন। তিনি নারদকে বীণা বাজানোর শিল্পে শিক্ষা দিয়েছিলেন। তার বাঁশি গোপীদের হৃদয়কে রোমাঞ্চিত করেছিল এবং সমস্ত গুরুকে এক জায়গায় জড়ো করেছিল। তিনি প্রায় সব কিছুই করেছিলেন এবং সেগুলিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। তিনি প্রকৃতপক্ষে সকলের কর্তা ছিলেন। বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে কিছু আকর্ষণীয় গুণাবলী। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।